একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কুরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কুরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মুদ্রা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। এটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ জনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্রে। কিন্তু জনকর্মীকে আপনি একটা ইন্ডাস্ট্রি বলে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে মানে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300টি নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত। তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 433 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এই জন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই কমিশন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। নারী কমিশন বাতিল করতে হবে, কারণ এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী। দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। কমিশনের সুপারিশ মেলায় অনেক কিছু ভালো দিকও আছে, সন্দেহ সত্য কথা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তা আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে বেনাসার আইন সমান করতে হবে, স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে, যারা বন্দী আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে, তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়, তাই ফৌজদারি আইনে আওতা আনতে হবে। তাকে আইন করতেই পারে, কিন্তু এই কেন্দ্র করে কার্যত এই প্রস্তাব অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মাটিতে কখনোই এই কমিশনের প্রস্তাব বাতিল হতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন করুন। সেখানে ইসলামপন্থীদেরকে সাথে রাখতে হবে, শুধু কিছু নাস্তিকে রাখলে চলবে না। নাস্তিকদের রেখে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোন কমিশন হতে পারে না। তারা একই কমিশন মেম্বার হয়েছে, তারা বেশিরভাগই নাস্তিক, এদের দ্বারা কোন কমিশন সম্ভব নয়।